কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজ আমি চলে এসেছি শিক্ষক দিবস উপলক্ষে তোমাদের একটি গল্প শোনাতে। তাহলে চলো শুরু করা যাক। তানিয়া ছিল মডার্ন এক মেয়ে। স্কুলে তার অনেক বন্ধুবান্ধব ছিল। পড়াশোনায় ভালো হলেও সে তার শিক্ষকদের খুব একটা গুরুত্ব দিত না। তার মনে হতো গুগল আর ইউটিউব থাকলেই সব শেখা সম্ভব। শিক্ষক তো পুরনো পদ্ধতি। দিন স্কুলে সবাইকে জানানো হলো যে আগামী মাসে ইন্টার স্কুল বিজ্ঞান প্রতিযোগিতা হবে। তানিয়া ও তার বন্ধুরা খুব উৎসাহী হয়ে অংশগ্রহণের সিদ্ধান্ত নিল। তারা নতুন একটি প্রজেক্ট তৈরি করতে চাইল, কিন্তু সমস্যায় পড়ল। প্রজেক্টের বিষয়টা অনেক জটিল। তাদের জানা জ্ঞান দিয়ে কিছুতেই সমাধান পাচ্ছিল না। এমন সময় তাদের বিজ্ঞানের শিক্ষক মিস ঝিনুক সাহায্য করতে চাইলেন, কিন্তু তানিয়া ও তার বন্ধুরা বলল, আমাদের গুগলে সব পাওয়া যায়, আমরা নিজেই করব। দিন যেতে লাগলো, কিন্তু প্রজেক্ট কোনোভাবে এগোচ্ছিল না। যতই তারা চেষ্টা করছিল ততই সমস্যায় পড়ছিল। প্রতিযোগিতার দিন যতই ঘনিয়ে আসছিল ততই তাদের দুশ্চিন্তা বাড়ছিল। একদিন তানিয়া হতাশ হয়ে মিস ঝিনুকের কাছে গেল। সে বুঝতে পারল গুগলে সবকিছু পাওয়া গেলেও সঠিক দিকনির্দেশনা ছাড়া জ্ঞান ব্যবহার করা কঠিন। মিস ঝিনুক হাসলেন এবং বললেন, ইন্টারনেট তোমাকে তথ্য দিতে পারে, কিন্তু একজন শিক্ষক তোমাকে শেখাবে কিভাবে সেই তথ্য ব্যবহার করতে হয়। তারপর মিস ঝিনুক তানিয়াকে ধাপে ধাপে বিষয়টা বুঝিয়ে দিলেন। তার সাহায্যে তানিয়া ও তার দল অসাধারণ একটি প্রজেক্ট তৈরি করতে পারল এবং প্রতিযোগিতায় প্রথম হলো। তানিয়া তখন বুঝল প্রযুক্তি অনেক কিছু দিতে পারে, কিন্তু শিক্ষকদের মূল্যবান অভিজ্ঞতা আর দিকনির্দেশনার কোনো বিকল্প নেই। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান শুধু পুরনো ধারণা নয়, বরং তাদের দিকনির্দেশনা ছাড়া আমাদের জীবনের জটিল সমস্যাগুলো সমাধান করা কঠিন। আজকের গল্প এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আমি আবার আসবো। এখন টাটা।